বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার নবী যেদিন মায়ের কোলে মায়ের পেটে স্থান নিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসমানের ফেরেশতাদের ঘোষণা করলেন, হে আসমানের ফেরেশতারা শুনে রেখে দাও, আজকে আমার রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, যে নবীকে সৃষ্টি না করলেন আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সর্বপ্রথম আপনারা আমার নবীর নূরকে আল্লাহ তৈরি করেছে। এক শ্রেণীর মানুষ মানতে চায় না, ওরা বলেন না, বুঝতে পারছেন, তারা বলে নবী আমাদের মতো মানুষ, বিতর্ক তৈরি করে। আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। আল্লাহর নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এক শ্রেণীর আলেম বের হবে, মাওলানা বের হবে, বক্তা বের হবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া, নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবি জিয়াব, নবী বলেন তাদের কথা, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। ওয়াফিলুহুম কা ফিলিল ফারাইনাত, আল্লাহর নবী বলেন তাদের কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো। ফেরাউন নমরুদরা সবসময় বিভ্রান্ত ছড়াতো সমাজের বুকে, ভাই আমার মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিত, ভাই আমার তৎকালীন যুগে অশান্তি লাগাতো মানুষের মাঝখানে। এই ফেরাউন নমরুদের কাজের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীদের আমলগুলো হবে, তাদের কাজগুলো হবে। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। আরেক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো, কথাগুলো, আমলগুলো সব নবিয়ানা তরিকায় হবে। আল্লাহর নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর। আল্লাহর নবী বলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা নবিয়ানা তরিকায় জীবন যাপন করেছেন, তারা হলো বনি ইসরাইল যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা এক শ্রেণীর মানুষ আমার আপনার নবীকে নূরওয়ালা নবী বলে মানতে চায় না। আমার আপনার নবী মানুষ, আমার মুজাদ্দিদুজ জামান জানিয়ে দিয়েছে নবী মানুষই ছিলেন, কোন জিন ছিলেন না, কোন ফারিস্তাও ছিলেন না। নবী কি ছিলেন? মানুষ। কিন্তু আমার আপনার নবী নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শিমাইলে তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর নবী যখন কথা বলতেন তার দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছটা বেরিয়ে আসতো। একবারে তিরমিজি শরীফের হাদিস, 86টা হাদিস থেকে বললাম। আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল, নূরওয়ালা মানুষ, এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায়। আল্লাহর নবী নিজে বলেছেন সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসূলের নূরকে আল্লাহ তৈরি করেছেন। একেবারে 86টা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। তাহলে আমরাও গুনাহ করি, আমাদেরও রেগে যায়, আমরাও বাজে কথা বলে ফেলি, আমরাও অন্যায় কাজ করে ফেলি। এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি? নবীও তাই নাকি? নবীরা হলো বেগুনা মাসুম, তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো? আখেরি জামানায় কত রকমের দল মত বেরিয়েছে। বলছে নবীর মিলাদ করা যাবে না, ঈদে মিলাদুন নবী বলা যাবে না। বলছে ঈদ থাকলে তো নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? কত রকমের যুক্তি। বলছে আল্লাহর নবী দুটো ঈদ করে দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল জুহা, ঈদুল আজহা, এই দুটো ঈদেতেই নামাজ আছে।
ঈদ থাকলে নামাজ থাকবে, ঈদ থাকলেই নামাজ থাকবে। তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? শুধু বোঝার ভুল, ব্যাখ্যার ভুল আর দলবাজি, এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি। মিলাদ, মিলাদ মাউলুদ বেলাদাত, ওলেদা, ওলেদা থেকে মাউলুদ, মিলাদ বেলাদাত, সেখান থেকে মাউলুদ, ভাই আমার জন্ম, নবীর জন্মে। মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী। মিলাদুন নবী, ঈদে মিলাদ নবী মানে নবীর জন্মে খুশি। আচ্ছা বলুন তো, নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলে। তার দুঃখ পাবেটা কে? নবীর জন্মে দুঃখ পায় কে? জোরে বলেন। শয়তান। কে পায়? নবীর জন্মের দিনে শয়তান দুঃখ পায়। কথা ঠিক না ভুল? নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব, ঘোষিত জাহান্নামী। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাতগুলো ধ্বংস। আল্লাহ কোরআনে বলেছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না নাই? সে আবু লাহাব যখন আল্লাহর নবীর জন্ম পৃথিবীতে হলো, আবু লাহাবের দাসী সুয়াইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল, হে আমার মনিব, আপনার একটা ভাতিজা হয়েছে। আমার নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে আবু লাহাব আগুলের ইশারা করে বলেছিল, আমি আজ বড় খুশি, আমার ভাতিজা হয়েছে, যাও সুয়াইবা, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আগুল দিয়ে, শাহাদাত আগুল দিয়ে ইশারা করে খুশি হয়েছিল। আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখছে, আবু লাহাবকে কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? বলে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সারা শরীরটা জাহান্নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এমন জুতো জাহান্নামার পোড়ানো হয়, সারা শরীর টকবক করে ফোটে, কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম, আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম। এই আগুনটা আমার মুখের ভিতর দিয়ে আমি চুষলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদ পাই, তাতে আমার শরীরটা ওই একদিন ঠান্ডা, শীতল এবং শান্ত থাকে, ওই দিনে আমি আরাম পাই। এই আগুন দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর, আমার ভাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম, এর জন্য এই আগুনটা আমার মুখে দিলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদন পাই, ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই, যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায়। তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে, তার জন্য আল্লাহ তাকে এই আরাম তাকে দিচ্ছে জাহান্নামার ভিতরেও, জাহান্নামার কষ্টের মধ্যেও। নবীর সাহাবীর হাদিস, নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলবী কেটে দিতে পারবে না। সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এই ঘটনা আপনারা শুনেছেন। তাহলে নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান্নামী সেও যদি স্বস্তি পায়, ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে, আর নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মুহাম্মাদি খুশি হয়, তার জন্য আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন? তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান্নামের শাস্তি পাবো? তার জন্য ঈমানদার খুশি হবে না ঈমানদার দুঃখিত হবে? তার জন্য ঈমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এবার আসুন
একটু ছোট্ট করে বলে দিই, কথা যখন বেরিয়েছে, কারণ এইগুলো নিয়ে তো বিতর্ক। যখনই এই মিলাদুন নবী আসবে, রবিউল আউয়াল মাস আসবে, এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে। যখন শবে বারাত আসবে বিরোধিতা করবে, যখন শবে মেরাজ আসবে বিরোধিতা করবে, যখন রমজান মাস আসবে তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে গন্ডগোল চলবে। আরে ভাই 20 রাকাত যদি আমরা পড়ি, 8ও পড়া হলো, আরো এক্সট্রা পড়ে 20 করা হলো, গন্ডগোল কোথায়? তুই পড়ছিস পড় না, অন্যজনের আমল কমাচ্ছিস কেন? কথা ঠিক না ভুল? মানে আমিও কমাবো, অন্যজনটাও কমিয়ে 12টা বাজিয়ে দেবো, এই চিন্তা ভাবনা কিছু মানুষের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ইউনূস 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কোরআন মাজিদ খুলুন ভাই আমার, একটু তলার দিকে যাবেন, আপনি পেয়ে যাবেন 58 নম্বর আয়াতে গিয়ে আপনি পাবেন আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে আমার নবী আপনি বলে দিন তারা জানো আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত এটা যেন পেয়ে, ফাবিযালিকা তারা যেন এটা পেয়ে, ফায়াফরাহু তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলছেন রহমত এবং আল্লাহর ফজল, আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যেন মানুষ পেয়ে, তা আপনার ঈমানদারেরা পেয়ে, মুসলমানেরা পেয়ে তারা যেন খুশি হয়। তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত, এই দুটো পেয়ে মানুষকে খুশি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ কোরআন মাজিদে আছে। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। জোরে বলে। তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর রহমত কিছু পেলে আপনি খুশি হবেন, এই নির্দেশ কার? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি কথা ঠিক না ভুল? তুমি আল্লাহর রহমত, আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করো। তাহলে নিয়ামত পেলে শুকরিয়া করবেন, খুশি করবেন, এর নির্দেশ কার? আল্লাহর। এখন বলুন তো, আমার আপনার নবী রহমত না রহমত নয়? জোরে বলেন, রহমত না রহমত নয়? রহমত তো প্রমাণ, আমার আপনার নবী রহমত যে তার প্রমাণ। সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107, কোরআন মাজিদ থাকে, খুলে ফেলুন, নিচের দিক থেকে একটু উঠবেন, উপর দিক থেকে একটু নামবেন, দেখতে পাবেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107। এই 107 নাম্বার আয়াতে গিয়ে আপনি খুঁজে পাবেন আল্লাহ বলছেন, হে নবী জান শুনে রেখে দিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, সারা কুল আলামের জন্য রহমত করেছি। ওখানে বললেন রহমত পেয়ে মুসলমানেরা খুশি হও, আর এখানে বললেন নবী তোমাকে রহমত করেছি। তাহলে নবী যদি রহমত হয় মুসলমানেরা খুশি হবে, অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? আল্লাহর অর্ডার, খুশি হও। আর এরা বলছে খুশি করা যাবে না, ঈদ করা যাবে না। ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই নামাজ নয়, ঈদ মানে নামাজ নয়। আরবি ডিকশনারি খুলুন, গুগল আছে, গুগল আছে। ঈদ মানে নামাজ নয়, ঈদ মানে খুশি, খুশি। বুঝতে পারছেন? আরবি শব্দ আউদ, আউদ থেকে এসেছে ঈদ, যার অর্থ হলো বারবার আসা। বুঝতে পারছেন? ঈদ মানে হলো খুশি। তাহলে নবী এসেছেন, নবীর জন্য খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে। জোরে হবে না একবার? আর জোরে হবে না ভাইরা আমার? তাহলে খুশি হবে ঈমানদারেরা, মুসলমানেরা। খুশি হবে না একমাত্র কে? জোরে বলেন, শয়তান খুশি হবে না। এখন আপনি যদি নবীর আগমনে খুশি না হন, তাহলে বুঝে নিতে হবে আমার বলার কিছু দরকার নাই। কারণ আমি তো দ্বন্দ্ব চাই না। মুসলমানে দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, এটা কখনো ইসলাম চাই না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি যে দলে আছেন থাকেন না, কেন দলবাজি করতে গিয়ে সামান্য সামান্য ব্যাপার নিয়ে চায়ের দোকানে বসে কুটুক্তি করে ঝগড়া অশান্তি করছেন? আপনার যেমন দলিল আছে, আমার কি দলিল কম আছে? আপনার থেকে বেশি আছে। কেন দ্বন্দ্ব করতে যাচ্ছে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হ্যাঁ
দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেন দ্বন্দ্ব করছেন? আপনি আপনারটা নিয়ে থাকুন না ভাই, ফতোয়াবাজি কেন করতে যাচ্ছেন? আখেরি জামানা, মুসলমানের মধ্যে মিল নাই, ঐক্য নাই, ইত্তেহাদ নাই। আপনারা জানেন একটা ওয়াকফ বিল আসতে চলেছে, কেন্দ্র থেকে পারমিশন হতে চলেছে। ভাইরা আমার, মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষের বুকে প্রচার করছে, জানাচ্ছে, মিটিং করছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও মিটিং করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের সদস্যরা সারা ভারতবর্ষ থেকে এসে তারা বলছে এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি কাদের? ওয়াকফের সম্পত্তি হলো আমাদের বাপ চোদ্দ পুরুষ, আমাদের দাদু পরদাদু তাদের রেখে যাওয়া সম্পদ। আপনার আমার ঘরের গরিব ছেলেগুলো যাতে ওয়াকফের স্কলারশিপে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, এডুকেশন থেকে অনেক পিছিয়ে, শিক্ষা থেকে অনেক পিছিয়ে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক এস্টাবলিশ করেছি, আমরা আগের থেকে অনেক এগিয়ে এসেছি। এই এগিয়ে নিয়ে আসার জন্যই ওয়াকফের সম্পত্তিটা রাখা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা, আমাদের ঘরের সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের টেনে তোলার কেউ যদি নাও থাকে, তারা ওয়াকফের সম্পত্তিতে পড়াশোনা করবে, এডুকেশন লাভ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য তারা রেখে গেছে। সেই ওয়াকফের সম্পত্তি থেকে ভাই আমার হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ভাই আমার খানকা, হাজার হাজার পীরত্ব সম্পত্তি জায়গা, এই সব জায়গা থেকে মানুষ পড়াশোনা করছে, এডুকেশন লাভ করছে, কত মানুষ স্কলারশিপ পাচ্ছে, কত ভাই আমার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপকারে লাগছে। আজকে একটা নতুন বিল এনে এটাকে ওলট পালট করার একটা নতুন ভাবনা জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন? নতুন বিল আনার প্রয়োজন কেন? ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাবনা চিন্তার মধ্যে পড়বে কেন? তারা মিটিং মিছিল করবে কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়, এই জন্যই তারা মিটিং শুরু করেছে। আজকে সেই ওয়াকফের বিল যদি চলে আসে, হতে পারে আজকে আমরা যেভাবে ওয়াকফের সুযোগ সুবিধাগুলো আমাদের বাপ চোদ্দ পুরুষের রেখে যাওয়া, সেখান থেকে কিছু কেমন হলেও তো আমাদের ঘরের সন্তানেরা পায়। সেটা আগামী দিন কি হবে এটা ভাবনার বিষয়। অনেক মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু আছে, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভাই আমার এডুকেশন আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো সব কি অবস্থা হবে এই চিন্তায় মানুষ অস্থির। আর তুমি এখানে দেওবন্দি, তবলিগ, ফুরফুরা, বেরলভি, আহলে হাদিস, লামাযহাবি, মাথায় কোন টুপি পরবো, জুব্বা কেমন পরবো, মাথায় খালি মাথায় নামাজ পড়বো না মাথায় টুপি দিয়ে নামাজ পড়বো, এই ঈদুল মিলাদুন নবী চলবে না চলবে না, ঈদের দিনে খুশি করব না করব না, তারাবি 8 রাকাত করব না 20 রাকাত করব, এ বলছে অত দরকারই নাই, নামাজও পড়বো না, তারাবিও পড়বো না, জুব্বাও গায়ে দেব না, টুপিও গায়ে দেব না। তোরা মারামারি মিটলে, ঝগড়া মিটলে বলিস, তখন যেটা বলবি সেটা করব। যা, কথা ঠিক না ভুল? এত দ্বন্দ্ব করলে সমাজের শিক্ষিত ছেলেগুলো বলবে তোদের দ্বন্দ্ব মিটলে তারপরে বলিস। এতে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে? আখেরি জামানা, তুমি তোমারটা নিয়ে থাকো, তোমারটা বোঝাও, অন্যেরটাকে খারাপ বলো না। আমি আমারটা নিয়ে বলি, আমারটা বোঝাই, আমার ঘরটাকে ঠিক রাখি, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই এক। কথা ঠিক না ভুল? ইসলামের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক, দেশের উপরে যখন আঘাত আসবে আমরা সবাই এক, আমার সমাজের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক। কথা ঠিক না ভুল? এই টেন্ডেন্সি আমাদের থাকবে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়, বুঝতে পারছেন? বলে নবীর আলোচনা, নবীর মিলাদ চলবে না, নবীর মিলাদ চলবে না, জন্মের কথা চলবে না। হায় রে হায়, কোরআন মাজিদে আল্লাহ নবীর জন্মের কথা বলেছেন। সূরা বাকারা খুলুন, সূরার নাম সূরা বাকারা। কোরআনের উপরে বড় দলিল কিছু আছে? কোরআনের উপরে কোনো বড় দলিল আছে বলেন ভাই? কোরআনের উপরে কোনো দলিল নাই। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129, 129 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আমার নবী, আপনার নবী, ভাই আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন,
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কোরআন মাজিদে আমার আপনার নবীর জন্মের কথা আছে না নাই একটুখানি ভালো করে শুনে রেখে দেন মুসলমান, ব্যাখ্যা ভুল করবেন না, একটুখানি লক্ষ্য করুন। সূরার নাম হলো সূরা ভাই আমার বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে ইব্রাহিম নবী আজ থেকে কিছু কম বেশি প্রায় 5000 বছর আগে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ইব্রাহিম নবী বলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, হে আমার স্রষ্টা, রব্বানা ওয়াবাস ফীহিম, আপনি তাদের মধ্যে থেকে পাঠান রাসূলাম মিনহুম, একজন তাদের জন্য, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াতটাকে তেলাওয়াত করবেন, যে আপনার আয়াতের বর্ণনা করবেন, আপনার আয়াতের আপনার নির্দেশ শোনার কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনার কিতাবটা তেলাওয়াত করতে থাকবেন, আপনার কিতাবের তালিম দিতে থাকবেন, আপনার বাণীটাকে মানুষের কাছে পৌঁছাতে থাকবেন, ওয়াল হিকমা, এবং হিকমা জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে থাকবেন, জ্ঞান দিতে থাকবেন, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে সাধারণ মানুষ আত্মশুদ্ধি করতে পারে, তাজকিয়া করতে পারে, পরিশুদ্ধতা লাভ করতে পারে। হে আমার আল্লাহ, আপনি তাদের মধ্যে থেকে, অর্থাৎ আমার এই কওমের মধ্যে থেকে, আমার গোত্রের মধ্যে থেকে, আমার কওমের মধ্যে থেকে আপনি একজন রাসূল আপনি পাঠাবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে রাসূলের জন্য দোয়া চেয়েছেন, সেই রাসূল হলাম আমি, আখিরি জামানার পয়গম্বর। অর্থাৎ 5500 বছর আগে ইব্রাহিম নবী আমার নবীর, আমার আপনার নবীর জন্য, আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন। এই কথা ক্লিয়ার হচ্ছে তো? কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি কারো বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? কারো নাম ধরে বলেছি? কোন দলের বিরুদ্ধে বলেছি? আমি দলের বিরুদ্ধে বলি না, কারণ আমি সব দলকে ঐক্যবদ্ধ করার পক্ষে, বিরুদ্ধে করার পক্ষে নয় তো। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি, তোমার আকীদা, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু দ্বন্দ্ব করো না। তুমিও ভাই কলেমা পড়েছো, আমিও পড়েছি, তুমিও কাবাকে কিবলা বলো, আমিও বলি, তুমিও আল্লাহকে আল্লাহ বলে মানো, আমিও মানি, তুমিও আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে মানো, আমিও মানি। হয়তো তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে একটু তফাৎ আছে, তুমি কতটা মানো তুমি জানো, আমি কতটা মানি আমি জানি। কথা ঠিক না ভুল? রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে না তোমার কথায়? হে তরুণ যুবকেরা, যদি বলেন আর কোন উদাহরণ আছে নাকি কোরআন মাজিদে, আরো কোথাও নবীর জন্মের কথা আছে নাকি? আরো আছে, তাহলে আর একটা বলি, আরো খুঁজলে অনেক পাওয়া যাবে, বেশি আলোচনায় যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন, সূরা সাফের মধ্যে, সূরা সাফ 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ এসেছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন। আমরা যাকে ঈসা বলি, ওরা বলে যিশু। আমরা যাকে ঈসা বলি, ওরা বলে যিশু।
আমরা যাকে মুসা বলি ওরা বলে মোজেস, আমরা যাকে দাউদ বলি ওরা বলে ডেভিড, আমরা যাকে আদম বলি ওরা বলে অ্যাডাম, আমরা যাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম, আমরা যাকে দাউদ বলি, আমরা যাকে সুলাইমান বলি ওরা বলে সুলেমান। হে তরুণ যুবকেরা, আসল আল্লাহর দ্বীনটা কিন্তু ওদের মধ্যে থেকেও এসেছিল, কিন্তু ওরা বিকৃত করেছে। ভাইরা আমার, আমার আল্লাহর লেটেস্ট ভার্সন আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন এবং শেষ পয়গম্বর দিয়ে সমস্ত আগের সমস্ত কিছু যা হুকুম ছিল বাতিল করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে সকলে আখিরি জামানার পয়গম্বরের কথা মেনে চলতে হবে, আর সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে আসা আল কোরআন মেনে চলতে হবে। কিন্তু ইহুদিরা নাসারারা তারা তাদের পূর্বের কিতাব ধরে রেখেছে, সেই পূর্বের কিতাবে যা ছিল সব আল্লাহ কোরআন মাজিদেও দিয়ে দিয়েছে, কিন্তু পূর্বের কিতাবে তারা বিকৃত করে ফেলেছে পয়সার জন্য, সম্মানের জন্য। তখনকার মৌলবীরা, তখনকার পণ্ডিতেরা বিকৃত করেছে, পাল্টে ফেলেছে, কিছু ঢুকিয়েছে, গোজামিল দিয়েছে, কিন্তু সেটা কোরআন মাজিদে সম্ভব হয়নি। তাই আমার আল্লাহ আগের সমস্ত কিতাবগুলোকে ক্যান্সেল করে আমার আল্লাহ জানালেন যা ছিল সব আমি আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিলাম, আর কোরআন মাজিদকে কাল কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো। তার কারণ হলো কোরআন মাজিদকে মুখস্থ করার অনুমতি দিলাম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তাই কোরআন মাজিদে অনেক সময় ভুল প্রিন্ট করার চেষ্টা হয়েছে, চক্রান্তকারীদের চক্রান্ত লেগে আছে। মনে রাখবেন যে চক্রান্ত কিন্তু নাই, চক্রান্ত আছে। অনেক আলেম বক্তাদেরকে তারা কিনে নিয়েছে, কিনে নিয়ে এই সমস্ত কথাগুলো বলাচ্ছে, নবীর মহাব্বত ছড়িয়ে দিতে চাইছে। আপনারা জানেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, বলছে নতুন করে কোরআন মাজিদ আসছে। শুনেছেন? নতুন করে কোরআন মাজিদ আসছে সে বলেছে, তার ঘোষণা দিয়েছে। একটা বক্তা বেরিয়েছে আমাদের ইন্ডিয়াতে আছে, সে বলছে তার নিজের নাম দিয়ে বলছে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা তাফসীর লিখছি আমার নিজের নাম দিয়ে, যে তাফসীরের মধ্যে সব থাকবে, যেটার কোনো ভুলই নাই, যেটার কোনো গন্ডগোলই নাই, সবের মধ্যে ভুল পাওয়া গেল এর মধ্যে পাওয়া যাবে না। নিজের নাম দিয়ে নাকি বিশাল বড় তাফসীর লিখছে নাকি, বুঝতে পারছেন? এর আখেরি জামানায় অনেক রকমের কথাবার্তা শুনবেন, অনেক আলেমদেরকে বক্তাদেরকে তারা কিনে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। ভাইরা আমার, আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, যদি তাকে মনে করি ভাই আমার তিনি একজন যুগ শ্রেষ্ঠ ফকিহ, শুধু আলেম নয়, একজন যেমন আলেম তেমন একজন ভাই আমার একজন ফকিহ, একজন তাসাউফপন্থী মানুষ, একজন জামানার যুগ সংস্কারক, একজন মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক। তিনি একজন পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন ভাই আমার, যার কাছে গিয়ে মুরিদ হয়েছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ সন্তান
এই বাংলার খ্যাতনামা আলেম, বসিরহাটের গর্ব, 24 পরগনার গর্ব, বসিরহাট আল্লামা হুজুর পর্যন্ত তার হাতে হাত দিয়ে ভাই আমার তার বায়াত হয়ে মুরিদ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের এত ভাবনা চিন্তার দরকার নাই, আমাদের এত ভাবনা চিন্তার দরকার নাই। যারা আজকে এই ডাল ওই ডাল সেই ডাল করছে তাদের ভাবনা চিন্তার দরকার আছে, তাদের মাস্টার নাই, তাদের মাস্টার নাই, আমাদের মাস্টার আছে। হ্যাঁ, গরুটাকে বাঘ ধরতে গিয়ে গরুটা মেরেছে লাভ, একদম শুকানো একটা পুকুর ছিল, মানে পাঁক আছে, কাদা আছে, পানি শুকিয়ে গেছে, মেরেছে গরুটা প্রাণ বাঁচানোর জন্য কাদার মাঝখানে লাভ, গরুটাও এতটা গেড়ে গেছে। বাঘটা উল্টো দিক থেকে মারতে গিয়ে ঠিক তার কাছাকাছি ভেবেছিল ওকে এক গালে ধরবো আর বেরিয়ে যাবো, ঠিক কাছাকাছি একটুখানি আগে অন্য দিক থেকে মেরেছে, ভাই আমার এসে তার কাছাকাছি পড়েছে কিন্তু যেতে পারছে না, সেও এতটা গেড়ে গেছে। বুঝতে পারছেন? বাঘও খেঁচাখেচি করছে, গরু শান্ত মেজাজে আছে, বাঘ খেঁচাখেচি করছে, গরুটা হাসছে, বলছে শোন পাগল, তুই লাপালাপি করছিস, আমাকে খেতে পারবি না, কারণ যে জায়গায় পড়েছিস আর উঠতে পারবি না, আর আমিও উঠতে পারবো না, কিন্তু তুই এখানে পড়ে মরে শেষ হয়ে যাবি, আমি কিন্তু মরবো না। বলে কেন? বলে আমার একটা মাস্টার আছে, আমার একটা মনিব আছে, সন্ধ্যাবেলা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে যাবে, তোকে কেউ নিয়ে যাবে না। আমাদের একটা মাস্টার দাদা হুজুর আছে রে পাগল, এরা বোঝে না, ঠিক আমাদের ভুলটা ধরিয়ে দেবে, এই পথে চলো আল্লাহর জান্নাত পাবে, এই পথটায় হাঁটো আল্লাহর জান্নাত পাবে। আর তুমি তো কোনো মাস্টার তো ধরুনি, তোমার তো কোনো মাস্টার নাই, তোমাকে রাস্তা দেখানোর কেউ নাই, নিজের মন অনুযায়ী রাস্তায় চলছো, আজ এটা কালোটা, চলো অসুবিধা নাই, চলো কোনো অসুবিধা নাই। নবীর মিলাদ, নবীর জন্মের কথা, আমরা যে রাসূলের জন্মের আলোচনা করছি ভাইরা আমার, এই জন্মের কথা কোরআন মাজিদে আরো আছে, অনেক দেওয়া যাবে। আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন কে? হযরতে ঈসা রূহুল্লাহ। সূরার নাম সূরা সাদ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে কি হয়েছে? মুসা কালিমুল্লাহর কথাটা আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ তার ভক্ত শিষ্য মুরিদিন মুহিব্বিন, তার জাতি তার কওমকে তিনি বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন, হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ একজন রাসূলের সুসংবাদ তার কওমকে তিনি দিলেন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, একজন নবীর সুসংবাদ দিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে কি বললেন? হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, শুনে রেখে দাও, আমি মুসা, আমি ঈসা রূহুল্লাহ, আমি ঈসা রূহুল্লাহ কি বলছি শোনো, আমি তোমাদের মাঝখানে একজন রাসূলের সুসংবাদ দিলাম, একজন রাসূলের সুসংবাদ খুশখবরি তোমাদের মাঝখানে দিলাম, আর দিয়ে বলছি শোনো, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ।